আপনার আমার ভিতরে ঐক্যবদ্ধ হয়ে তারা সিদ্ধান্ত নিয়ে জাতীয় করার জন্য কাজ করছে। মুসলিম যেখানে আছে সেখানে তারা নির্যাতনের জন্য চেষ্টা করছে। আপনি একবার চিন্তা করেছেন, একজন হিন্দু যদি আপনার মধ্যে প্রকাশ্যে ইমামকে আদালত প্রাঙ্গণে যদি হত্যা করতেন, সারা পৃথিবীতে মুসলিমদেরকে জানিয়ে দিত। অথচ আমাদের মুসলিম ভাই নিরপরাধ সহজ অপরাধ এই মুসলিমকে হত্যা করেছে, আমরা দৈত্যের উপরে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ঘোষণার আলোকে আমরা করতে চাই। সূরা আল-ফাল ৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, বিবাদে তোমরা লিপ্ত হইও না, তোমরা বিবাদে তোমরা জড়িয়ে পড়ো না। যদি তোমরা বিবাদে নিজেদের মধ্যে আত্মকলহে তোমরা জড়িয়ে পড়ো, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবা, তোমাদের শক্তি চলে যাবে। আল্লাহ তাআলা করে মুসলিমদের সাথে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করছেন, সূরা আল-ইমরানের ১০৫ নম্বর আয়াতে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমরা ওই সকল জাতির মতো হইও না, ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো হয়ে যেও না, যে ইহুদি খ্রিস্টানরা তাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা আসার পরেও তারা নিজেরা নিজেদের আভ্যন্তরীণ কলহ, দ্বন্দ্ব, বিবাদে, মতানৈক্যে, বিভেদের মধ্যে তারা দলাদলিতে যুক্ত হয়ে গিয়েছে। এরকম জাতি তোমরা হইও না। আমরা আমাদের মুসলিমদের স্বার্থে নিজেদের মধ্যে দল মতের ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মুসলিম পরিবার যখন না আসবে সেখানে আমরা কোনো দ্বিধা না করে ওই মুসলিমের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের এই পরিস্থিতিতে করণীয় কি? আমাদের এই পরিস্থিতি হলো কেন? একবার চিন্তা করেছেন? তাদের তো ঐক্যবদ্ধতাতে আমাদের উপরে আছে, তারা থাকবে, এটা আল্লাহর ঘোষণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আর আমরা এটাকে মোকাবেলা করতে হবে আমাদের ঈমান দিয়ে। তাদেররা দুনিয়ায় তাদের সম্পৃক্ত হোক, বিলাসিতা, তাদের অস্ত্র, সরঞ্জামাদি যা আছে সব তাদের দুনিয়া, আখেরাতে তাদের জন্য বলিষ্ঠ অবশিষ্ট নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করে যাচাই করে একেবারে পরিষ্কার বলছে ঈমানটাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে চান। কারণ আপনার জন্য রয়েছে পরকালীন জীবনে অনন্ত অসীমকালের সেই সুখময় জান্নাত। সুবহানাল্লাহ। চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু মাসউদ আল-বাদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে ২২৬১ নম্বর হাদিস মুসনাদ আহমদে, যে তাকাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা ঘরের ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদেরকে লক্ষ্য করে, যে আমার সাহাবারা, ইন্না হাযাল আমরা লা ইয়াযালু ফীকুম ওয়া আনতুম মুলাকুন। সাহাবীরা, এই যে মদিনার ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, ইসলামী সাম্রাজ্য আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করছি কোরআন এবং সুন্নাহ আলোকে। এই রকম ইসলামী সাম্রাজ্যের ক্ষমতা তোমরা সাহাবীদের হাতে থাকবে, তোমাদের দায়িত্ব, তোমাদের কাছেই থাকা, অন্য কেউ নাকি চিনিয়ে দিতে পারবে না। আচ্ছা আমাদের হাতে তাই রাসূল বললেন, তোমাদের এই অধিকার, তোমাদের দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, এই পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের কাছে থাকবে। তবে শর্ত হলো মা লাম তুহদিসু আমালা, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আমলের মধ্যে, তোমাদের আমলের জিন্দেগিতে কোন পরিবর্তন না করবা, কোরআন এবং সুন্নাহর বিপরীতে কোন আমল না করবা, বিদআত না করবা, শিরকের সাথে যুক্ত না হবা,
এই লোকটা তার মেয়েকে কেমনে করতে ধরা রাস্তায় বের করে কেমনে তার সাথে দাঁড়িয়ে যাবে, তারপর নিচে প্যান্টারে, তারপর করে সুবিধা অন্যায় অধিকার দূর করে এই করে আমাদের এই নাম ছবি আর জানা শুধু আপনার ঘুরি থাকেন ইসলামের আর বাইরের জগৎ কষ্টকর জগৎ আর সুন্দর নামেন না। তার মানে কিন্তু ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রতিবন্ধী ইসলাম দিয়ে গিয়েছে। অন্যান্য জীবন দ্বারা ইসলাম দিয়ে যদি আপনি চর্চা করতে না পারেন তাহলে আপনার নিজে মুসলিম করে চলে যান এই বিশ্বাসগুলো দেখাবেন কি করে? আমরা শুধু পন্ডিত ইসলাম নিয়ে কথা বলি, যেদিকে যায় শুধু ওইটা নিয়ে আমরা কথা বলা শুরু করি। আমাদেরকে ভাবতে হবে আমাদের শরীর সুন্দর প্রতিফলন জীবনের স্তরকে স্তরকে এটাকে দেখাতে হবে। যদি ব্যস্ত হয় তাহলে আপনার আমার জন্য অসুর সঙ্গে এরপর যখন কি বলবেন তখন তোমরা বিয়ের মধ্যে কোনো পরিবর্তন করবা, তোমাদের আমলের মধ্যে বিধান আবিষ্কার করবা, তোমাদের মানব জীবন পরিচালনার ক্ষেত্রে আমার আল্লাহ বিধানকে আপনি তোমার মতো বিধান দিয়ে চলতে শুরু করবা। তখন তুমি আল্লাহ তাআলা তোমাদের উপরে তোমাদের মধ্যে তার সবচেয়ে খারাপ জীবাংশু সবচেয়ে জঘন্য পরপর মানুষটাকে তোমাদের নেতা বানাবেন। তোমাদেরকে গাছের ডালমারা ভিতরে কাটে তোমরা এভাবে তোমাদেরকে কাটবে বসে কাটা করবে। এই কাটার জন্য দাঁড়িয়ে কি আমি আর আছে ইসলাম চলে এসেছি। আপনার সেকুলার কেন? আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, আমি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আপনার নিজেকে প্রশ্ন করেন 70-90 জন আজ ইসলামীদেরকে দেখা যায় আপনার সেই সুন্দর প্রতিফলন কি সেই গণতন্ত্রের রাজনীতির মঞ্চের দেখিয়া সেখানে গিয়ে সেকুলারকে কিভাবে আপনি সমর্থন করেন, দেশের নিজামকে কিভাবে আপনি সমর্থন করেন? এটা ইসলাম কি সেখানে সুন্দর কি সেখানে ব্যর্থ হয়েছে, রাসূলুল্লাহ কিন্তু শুনে কি সেখানে হারিয়ে গেছে? আপনার জীবনে বন্ধুর কেন হলো? আমাদের জীবনের এই সমস্যাগুলি আছে তিনটে কারণে। তিনটে কারণকে আমি বলে শেষ করার চেষ্টা করবো, জানলে সময় কতক্ষণ আছে। চলুন